হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো নিয়ে এলো আবার নতুন সুখবর। বিগত ছাত্র জনতার গণ আন্দোলনে ঢাকা মেট্রো রেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কারা এই মেট্রো রেলের আগুন দিয়ে ক্ষয়ক্ষতি করেছে তা নিয়ে আছে ব্যাপক দ্বিমত। অনেকের ধারণা মেট্রো রেল, বিটিবি, সড়ক ভবন এসব জায়গায় আগুন দেওয়া স্বৈরাচারী সরকারের সেই পুরাতন খেলার ফল। অর্থাৎ এসব ধ্বংসের দায়ভার আন্দোলনকারীদের উপর দিয়ে ব্যাপক পুলিশি নির্যাতন ও মামলা হামলা করে আন্দোলনের শক্তি ও উদ্দেশ্যকে নষ্ট করে দেয়াই ছিল স্বৈরাচার সরকারের লক্ষ্য। অতঃপর এত মৃত্যুকে পাশ কাটিয়ে মেট্রো রেল, বিটিবি নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার কান্নাকাটি অনেক সমালোচনার জন্ম দেয়। তখন তৎকালীন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা করেছিলেন যে 1 বছরের আগে মেট্রো রেল চালানো সম্ভব নয় এবং এই ক্ষয়ক্ষতি সারাতে অন্তত 300 কোটি টাকা প্রয়োজন হবে। মূলত এটা ছিল সাধারণ জনগণের মনকে বিষিয়ে তুলে ফায়দা হাসিলের মতলব। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 1 মাস 1 সপ্তাহেই ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো বাদে বাকি সব স্টেশনে মেট্রো রেল পরিচালনা করতে সমর্থ হয়। তারা এও জানান, ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো মেরামত করতে মাত্র 50 কোটি টাকার প্রয়োজন হবে। এবারের নতুন সুসংবাদ হচ্ছে, মেট্রো রেলের কাজীপাড়া আগামী 1 মাসের মধ্যেই এবং মিরপুর 10 স্টেশন অতি সত্বর চালু করার ব্যবস্থা করা হচ্ছে এবং একথা জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল। মেট্রো রেল কর্মকর্তারা আরও জানান যে মতিঝিল সচিবালয়, মিরপুর 10 নম্বর ও উত্তরার উত্তর স্টেশন থেকে যাত্রী সবচেয়ে বেশি যাতায়াত করে। এই স্টেশন দিয়ে 30 থেকে 40 হাজার যাত্রী দৈনিক যাতায়াত করে। তাই তারা দ্রুত সময়ের মধ্যে এই মিরপুর 10 স্টেশনটি চালু করার চেষ্টা করবে। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ গত 10 সেপ্টেম্বর গণমাধ্যমকে এই বিস্তারিত জানান। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও শেয়ার দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।